আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বানাবো আজকে হচ্ছে মটরশুঁটির পরোটা। মটরশুঁটির লুচি, কচুরি সবাই তো খেয়েছো, কিন্তু আজকে বানাবো হচ্ছে মটরশুঁটির পরোটা। তো প্রথমে মটরশুঁটিগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে একটা মিক্সির বাটির মধ্যে মটরশুঁটিগুলোকে দিয়ে তার মধ্যে কয়েক টুকরো আদা, এখানে কাঁচা লঙ্কা, যারা ঝাল খেতে পছন্দ করো কাঁচা লঙ্কাও দিতে পারো, কিন্তু আমাদের যেহেতু বাচ্চা খাবে এই জন্য আমি ঝালটা দিলাম না। দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। একটু দানা দানা রয়ে গেছে, কিন্তু এইটাই ভালো। তাই আরেকটা জায়গায় একটা গ্যাস ওভেনে কড়াইতে প্রথমে একটু কিছুটা সাদা তেল গরম করে নেওয়া হলো। তার মধ্যে ফোড়ন দিতে হবে। তো ফোড়নের জন্য প্রথমে একটুখানি জিরে, 1 চামচ মতো, আমার এখানে চামচটা ছোট তাই দুবারে দিতে হচ্ছে। তারপর কিছুটা মৌরি দিলে একটু স্বাদটা হবে। মৌরি, কারোর বাড়িতে যদি হিং থাকে হিংও দিতে পারো, কিন্তু আমার কাছে যেহেতু এখন হিংটা নেই তাই আমি হিংটা দিচ্ছি না। ফোড়নটা হয়ে আসলে একটা গোটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভেজে নিলাম। তারপরে মটরশুঁটিগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটা বাটিতে তুলে রাখলাম। অন্যদিকে আটার লেচিগুলো বানানো হয়ে গেছে, ওর মধ্যে মটরশুঁটির পুরগুলো দিয়ে নিলাম। সব কটা আটার লেচিগুলোতে মটরশুঁটির পুরগুলো আমি দিয়ে রেডি করে নিলাম। তারপর বেলে নিয়ে এবার ওটা একটা চাটুতে ছেঁকে নিতে হবে। তো ওটা সাদা তেলে কিংবা ঘি বা বাটার, যা যেটা পছন্দ করো সেটা দিয়ে একটু ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একে একে ভেজে নিয়ে তো পরপর এরকম সব পরোটাগুলো ভেজে নিয়ে ব্যাস রেডি হয়ে যাবে মটরশুঁটির পরোটা। ব্যাস ডিনারে আজ এটাই থাকলো, মটরশুঁটির পরোটা রেডি।